৪ ধরনের দোয়া আল্লাহর কাছে অপছন্দনীয়। এই ৪ ধরনের দোয়া যদি আপনি করেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরে খুবই রাগান্বিত হন। আল্লাহ রব্বুল আলামিন এই ৪ ধরনের দোয়া কশ্চিনকালেও পছন্দ করেন না। অতএব আমরা এই ৪ ধরনের দোয়া থেকে বিরত থাকব। নাম্বার ১, অন্যের জন্য বদদোয়া করা। আমরা অনেকে অন্যের জন্য বদদোয়া করি, বলি, "আল্লাহ আপনি অমুককে ধ্বংস করে দেন, অমুকের রিজিক থেকে বরকত উঠায় নেন, অমুকের সংসার থেকে শান্তি উঠায় নেন, অমুকের জানের নিরাপত্তা আপনি উঠায় নেন।" এরকমভাবে আমরা অন্যের ক্ষতি চেয়ে দোয়া করি। অন্যের ভালো দেখলে আমাদের সহ্য হয় না। আমরা বলি, "আল্লাহ তাকে লোকসানের মধ্যে ফেলে দেন, অভাবের মধ্যে ফেলে দেন।" এজন্য এই ৪ ধরনের দোয়ার মধ্যে ১ নাম্বার যেটা বললাম, অন্যের ক্ষতি চেয়ে দোয়া করা, এটা আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেন না। এটা যদি আপনি করেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরে খুবই রাগান্বিত হবেন। ২ নাম্বার যেটা, নিজের মৃত্যু চেয়ে দোয়া করা। আমরা অনেকে বলি, "আল্লাহ এত অশান্তি, এত বিপদ-আপদ, মুসিবত সহ্য হচ্ছে না। আল্লাহ আপনি আমাকে মৃত্যু দান করেন।" মনে রাখবেন, এই দোয়াটা আল্লাহ রব্বুল আলামিন খুবই অপছন্দ করেন। কারণ আপনি কিয়ামতের ময়দানে বুঝতে পারবেন যে আর একটা সেকেন্ড যদি বেশি বেঁচে থাকতে পারতাম, একবার যদি সুবহানাল্লাহ বেশি বলতে পারতাম, তাহলে আজকে আমার জান্নাতে যাওয়া কেউ ঠেকাতে পারত না। অতএব আপনি ঐদিন বুঝতে পারবেন যে আল্লাহর কাছে আমি মৃত্যু চাইতেছি। আমি আল্লাহর কাছে মৃত্যুর জন্য দোয়া করেছিলাম। আল্লাহ যদি আমার এই দোয়াকে কবুল করতেন, তাহলে আমি কতই বিপদের মধ্যে পড়ে যেতাম। আবার যদি কারো দোয়া কবুলও করে ফেলে, তারাও আফসোস করে বলবে, "হায়! যদি আল্লাহ আমার দোয়া ওই সময় কবুল না করতেন, যদি আমাকে আর একটা দিন পরে মৃত্যু দিতেন, একটা মিনিট পরে মৃত্যু দিতেন, তাহলে কতই না উত্তম হতো।" এরকমভাবে মানুষ আফসোস করে, করে ঐদিন আল্লাহকে বলতে থাকবে। অতএব মুসলমান, আপনি একটু তাকায়া দেখেন হসপিটালের দিকে, কত মানুষ বাঁচার জন্য লক্ষ, লক্ষ, কোটি, কোটি টাকা খরচ করতেছে। আর আপনি বাঁচতে চান না। আপনি আল্লাহর কাছে মৃত্যুর জন্য দোয়া করেন। অতএব মনে রাখবেন, এই দোয়াটা কিন্তু আল্লাহর কাছে খুবই অপছন্দনীয়। ৩ নাম্বার, দোয়াতে তাড়াহুড়া করা। যারা দোয়াতে বেশি তাড়াহুড়া করে, তাদের দোয়া আল্লাহ রব্বুল আলামিন খুবই অপছন্দ করে। তাদের উপরে আল্লাহ খুবই রাগান্বিত হন। আল্লাহ বলেছেন, "উদউনি আস্তাজিব লাকুম", বান্দা তুমি আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে দিতে দেরি করব না। অতএব আল্লাহর কাছে খুবই বিনম্র, ভদ্রভাবে ধীরে সুস্থে আল্লাহর কাছে চাইতে হয়। যারা দোয়াতে বেশি তাড়াহুড়া করেন, তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন। তাদের উপর আল্লাহ খুবই রাগান্বিত হন। আর ৪ নাম্বার যেটা, সবসময় দোয়াতে দুনিয়াবি জিনিস চাওয়া, টাকা-পয়সা চাওয়া। মনে রাখবেন, যখন কোনো বান্দা আল্লাহর কাছে হাত তুলে বলে, "মালিক আপনি আমাকে টাকা-পয়সা দান করেন। কোটি, কোটি টাকার মালিক আপনি আমাকে বানায়া দেন।" তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাকে বলে, "ফেরেশতা, ওকে তাড়াতাড়ি সম্পদ দিয়ে, টাকা-পয়সা দিয়ে বিদায় করে দাও।" আর যখন কোনো বান্দা বলে, "মালিক দুনিয়ার কিচ্ছু চাই না, মালিক দুনিয়ার টাকা-পয়সা চাই না, আরাম-আয়েশ চাই না, মালিক শুধু তোমাকে চাই, মালিক শুধু হেদায়েতের পথে চলতে চাই", যখন এরকমভাবে বলে, তখন আল্লাহ রব্বুল আলামিনকে ফেরেশতারা বলে, "ও আল্লাহ, আপনার বান্দা আপনার কাছে হেদায়েত চাচ্ছে, টাকা-পয়সা চাচ্ছে না, দিয়া দেই?" তখন আল্লাহ বলে, "আরেকটু দাঁড়াও, বান্দার সাথে একটু মহাব্বতের আলোচনাগুলো করে নেই, বান্দার সাথে একটু মহাব্বতের আলাপটা শেষ করে নেই। বান্দা আমার কাছে যদি আজকেই তুমি বান্দাকে দিয়ে দাও, বান্দা পরে আমার কাছে আর চাইবে না। অতএব বান্দা আর আমি আল্লাহর মধ্যে সম্পর্কটা একটু গভীর হওয়ার জন্য বান্দাকে একটু বেশি করে চাইতে দাও না। যত বেশি চাইবে, বান্দা আর আমি আল্লাহর মধ্যে সম্পর্কটা আরো বেশি গভীর হয়ে যাবে।" অতএব মুসলমান, আপনি আল্লাহর কাছে যখন চাইবেন, তাড়াহুড়াও করবেন না এবং দুনিয়াবি কিছুও চাইবেন না। অতএব এই ৪ টা চাওয়া থেকে বেঁচে থাকতে হবে। আরেকবার রিপিট করছি। ১ নাম্বার, অন্যের জন্য ক্ষতি চেয়ে দোয়া করা যাবে না। এতে আল্লাহ রব্বুল আলামিন খুবই রাগান্বিত হন। এটা খুবই আল্লাহ অপছন্দ করেন। এরপরে ২ নাম্বার, নিজের মৃত্যু চেয়ে দোয়া করা যাবে না। ৩ নাম্বার, দোয়াতে তাড়াহুড়া করা যাবে না। আর ৪ নাম্বার, শুধু দুনিয়াবি চাওয়া আল্লাহর কাছে চাওয়া যাবে না।